আসসালামু আলাইকুম। আয়কর বিষয়ক নিয়মিত আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আছেন বিজ্ঞ কর আইনজীবী জনাব মোহাম্মদ আদনান। আপনাকে স্বাগত। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে কোম্পানি গঠন প্রক্রিয়া। আমাদের কোম্পানি আইন অনুযায়ী বর্তমানে বিদ্যমান কয়টি পদ্ধতিতে কোম্পানি গঠন করা যায় সেই বিষয়টি যদি আপনি ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সাধারণত দুই ধরনের কোম্পানি সাধারণত প্রচলিত আছে। দুই ধরনের কোম্পানি সাধারণত করে। এর মধ্যে বহুল প্রচলিত হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটার আপনার গঠনের ক্ষেত্রে মিনিমাম 2 জন উদ্যোক্তা থাকতে হয়, আর ম্যাক্সিমাম হচ্ছে আপনার 50 জন উদ্যোক্তা। তার মানে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 50 জন। এই 2 থেকে 50 জন উদ্যোক্তা নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানিটা গঠন করতে হয়। এই ক্ষেত্রে আপনার যদি 50 জনের বেশি উদ্যোক্তা নিয়ে করতে হয়, তখন প্রাইভেট লিমিটেড কোম্পানি করা পসিবল না। ওই ক্ষেত্রে অন্য ধরনের কোম্পানি আছে, ওইটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এই ক্ষেত্রে সর্বনিম্ন উদ্যোক্তা থাকতে হয় 7 জন, আর সর্বোচ্চ আনলিমিটেড। 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে কোম্পানি গঠনের ক্ষেত্রে আপনার মূল বিষয়টা হচ্ছে মেমোরেন্ডাম অফ আর্টিকেল। হ্যাঁ, একটা হচ্ছে মেমোরেন্ডাম আর একটা হচ্ছে আর্টিকেল। মেমোরেন্ডামের কাজ কি? এখানে হচ্ছে আপনার কোম্পানির ব্যবসা, কত ধরনের ব্যবসা, কি কি ব্যবসা, এই ব্যবসার বিষয়গুলো সাধারণত মেমোরেন্ডামে উল্লেখ থাকে। আর আর্টিকেল ইস্যুটা হচ্ছে এখানে কোম্পানি পরিচালনা পর্ষদ কিভাবে হবে, নেতৃত্ব কারা দিবে, লভ্যাংশ কিভাবে বন্টন হবে, তারপরে শেয়ার হোল্ডার, শেয়ার ট্রান্সমিশন, এই সমস্ত বিষয়গুলো কিভাবে হবে, এই সমস্ত বিষয়গুলো আর্টিকেলে উল্লেখ থাকে। জি, ধন্যবাদ। আরেকটা কোম্পানি আছে এখন দেখছি যে কোম্পানি, সেটা যদি আপনি একটু বলবেন খুব সংক্ষিপ্ত হবে। একক ব্যক্তি মানে একক ব্যক্তির কোম্পানি, 1% কোম্পানি ইদানিং চালু হয়েছে। এটার ক্ষেত্রে আপনার 1%, একজন ব্যক্তি এখানে কোম্পানির ওনার হন। এই ক্ষেত্রে আপনার পেইড আপ ক্যাপিটালের পরিমাণ হতে হয় মিনিমাম 25 লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটালের পরিমাণ। জি, ধন্যবাদ। ইনশাল্লাহ আজকে অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। ইনশাল্লাহ সামনে বলবো আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।